এই মঞ্চটাতে ঢুকতে হলে জুতো আর মোবাইল জমা দিয়ে তারপরে ঢুকতে হবে। তো জুতোটা আর মোবাইল জমাটা দিয়ে তারপরে আমরা ঢুকবো। এই মন্দিরটা কিন্তু অনেকটাই সুন্দর, খুব সুন্দর একটা মন্দির। এতটা সুন্দর কেউ না আসলে বিশ্বাস করবে না। তারপর মন্দির থেকে চলে এলাম এই যে এই কাউন্টারটা, এটা বইয়ের কাউন্টারটাতে। এই কাউন্টারটাতে বই থেকে শুরু করে মহাভোগের প্রসাদও পেয়ে যাবে নানা রকমের দামের। এখানে 100 টাকার ভোগ থেকে শুরু করে 50 টাকা 60 টাকা দামেরও ভোগ পেয়ে যাবে। এই গেটটা দিয়ে ঢুকেই বাঁদিকে চলে গেলে তার দেখতে পাবে এইসব কাউন্টারগুলো, যেখানে শাড়ি থেকে শুরু করে মেয়েদের অনেক কিছুই এই কাউন্টারটাতে পেয়ে যাবে। এই মন্দিরটার পাশ দিয়েই চলে গেলে আমরা পেয়ে যাবো হচ্ছে চৈতন্য ভবন। এখন আমরা চলে এসেছি গদা ভবনে। তো গদা ভবনটা তোমরা একবার দেখো, তারপরে আমরা ভেতরে যাব। আমার কাছে প্রসাদ খাওয়ার জন্য আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি। এটা হচ্ছে লাইন, এই লাইন দিয়েই কিন্তু ভিতরে ঢুকতে হবে। গাছগুলো খুব সুন্দর। ফ্ল্যাশ লাইট জ্বলছে। আমরা কিন্তু ভিতরে প্রায় চলেই এসেছি, আর একটুখানি, আর এটা হচ্ছে ভেতর দিকটা।
গদাভবনের ভেতর দিকটা। তো গদাভবনের ভেতর দিকটাও দেখাবো, আমরা কোথায় বসবো, কোথায় বসে খাবো, সব কিছুই দেখাবো। এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে দারুণ ভিডিও করেছে। খাওয়ার জায়গাটা কিন্তু অনেক বড়, এতটাই বড় একসঙ্গে প্রায় 1 থেকে 2000 মানুষ আরামসেই বসে খেতে পারবে। এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে থালা নিয়ে নিতে হবে। থালা নিয়ে সামনে কাউন্টার আছে ভোগের, এখান থেকে ভোগ নিয়ে নিতে হবে, তারপরে বসতে হবে। এখানে নিয়ে নিলাম আমি হচ্ছে ভাত, একটা রুটি, 1 হাতা ডাল, আলু পটলের তরকারি, একটা পনিরের তরকারি, একটা ভেজ পকোড়া, তারপর নিয়ে নিলাম পায়েস। আমি খাবার নিয়ে নিয়েছি, এবার বাদ বাকি সবাই খাবার নিচ্ছে। তো চলো খেয়ে দে আবার বাইরে বেরোনো যাবে। এটা হচ্ছে মায়াপুর চন্দ্রযান মন্দির, চন্দ্রোদয় মন্দির। আর উপরে আছে পদ্ম ভবন। মায়াপুর চন্দ্রোদয় মন্দির কখন ওপেনিং টাইম, কখন ক্লোজ টাইম, সব কিছু দেওয়া থাকবে, তোমরা এই চার্ট দেখে নিও। আর এটা হলো গীতা ভবন। আমরা পুরো মন্দিরটা ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এরকম একটা সুন্দর একটা রেস্টুরেন্ট, পুরো ভেজ রেস্টুরেন্ট। তোমরা যারা যারা আসবে এই রেস্টুরেন্টে অবশ্যই এসো, আর রাত্রিবেলা কিন্তু খুব সুন্দর লাগে। সামনে দেখতে পাচ্ছ মায়ের সামনে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গৌর নিতাই ধর্মশালা।
মায়াপুরে যারা আসবে বলে ঠিক করছো তারা হাতে অন্তত 2 দিন সময় নিয়ে এসো, 2 দিন বা 3 দিন সময় নিয়ে এসো। এখানে কিন্তু প্রচুর ভবন রয়েছে, তোমরা কিন্তু একদিনে দেখে শেষ করতে পারবে না। প্রচুর অনেক ভবন রয়েছে, অনেক ট্যুরিস্ট লজ রয়েছে, কেনাকাটি করার জন্য অনেক দোকানপাটও রয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাকি অংশটুকু তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম।